Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you're doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা শিখব I was in Canada, I went to Canada, I have been to Canada, I have gone to Canada. এই চারটা সেন্টেন্সেসের মধ্যে পার্থক্য কোথায় এবং কখন was, কখন went, কখন have been বলতে হয়, কখন have gone বলতে হয়, কোন কোন সিচুয়েশন আমরা কোন সেন্টেন্সটা বললে আমার সেন্টেন্সটা কারেক্ট হবে, আজকের ভিডিওতে আমরা ফুলি ডিটেলসে জানার ট্রাই করব। আজকের ভিডিওতে আমরা বি ভার্সেস গো ভার্ব নিয়ে আলোচনা করব যে কখন কোনটা হয়। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। বি ভার্বটা আসলে কি? বি ভার্ব আমরা হেল্পিং ভার্ব হিসাবেও কিন্তু বি ভার্বকে ব্যবহার করে থাকি। যেমন হেল্পিং ভার্ব কোনটা? আমরা বলে থাকি অ্যাম, ইজ এবং আর। অ্যাম, ইজ, আর হচ্ছে আমার প্রেজেন্ট এবং ওয়াজ, ওয়্যার হচ্ছে আমার পাস্ট, তাই না? ওয়াজ, ওয়্যার কি? এটা হচ্ছে পাস্ট সিচুয়েশন। গো ভার্বের দুটো ফর্ম হচ্ছে, একটা হচ্ছে গো আর একটা হচ্ছে গোস, যেটা আমরা সাধারণত প্রেজেন্ট সিচুয়েশনের জন্য ব্যবহার করে থাকি এবং এটার পাস্ট হচ্ছে ওয়েন্ট, এবং এটার পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে গন। আমরা অনেক সময় কি করি? আমরা অনেক সময় হ্যাভ গন অর হ্যাজ গন ব্যবহার করে থাকি। হ্যাভ গন অর হ্যাজ গন এটা আমরা ব্যবহার করি, তাই না? সেমলি আমরা কি করি? বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বিন ব্যবহার করে থাকি। কোনো জায়গায় যাওয়ার এই উদ্দেশ্যে বিন ব্যবহার হয়ে থাকে। আমরা বলতে পারি হ্যাভ বিন অর হ্যাজ বিন। ওকে, জন ইজ ইন ক্যানাডা। এখানে ইজ কি? বি ভার্ব ইজ। জন ইজ ইন ক্যানাডা এটার অর্থ হচ্ছে জন এখন, রাইট নাও, জন এখন কোথায় আছে? ক্যানাডাতে আছে। ওর প্রেজেন্ট সিচুয়েশন বা প্রেজেন্ট ওর লোকেশন কি? ওর প্রেজেন্ট লোকেশন হচ্ছে ক্যানাডা। সে এখন কোথায় আছে? ক্যানাডাতে আছে, ক্যানাডাতে অবস্থান করছে। এটা হচ্ছে তার প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট লোকেশন। এটার জন্য আমরা ইজ ব্যবহার করব। জন ইজ ইন ক্যানাডা। যদি আমরা প্রশ্ন করি ওয়্যার আর ইউ নাও, তুমি এখন কোথায় আছো, তাই আমরা সিম্পলি বলতে পারি, ধরুন আপনি যদি বলতে চান যে আমি ক্যানাডায় আছি, আই অ্যাম ইন ক্যানাডা, আই অ্যাম ইন ক্যানাডা অর আই অ্যাম ইন জাপান। নাও, আপনি যেখানে থাকবেন সেই প্লেসের নাম এখানে দিবেন। ওয়্যার আর ইউ নাও, আপনি এখন কোথায়? এটার জন্য এখনের লোকেশন যখন আমরা জিজ্ঞাসা করব তখন সাধারণত আমরা অ্যাম ইজ আর সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করে থাকি। এখন দেখি গোস, এটা কখন হয়? জন গোস টু ক্যানাডা এটার অর্থ দাঁড়ায় যে জন অফেন ক্যানাডাতে ট্রাভেল করে। সে প্রায়, অফটেন মানে কি বা অফেন মানে হচ্ছে প্রায়, সে কি করে? ক্যানাডাতে ট্রাভেল করে। কিন্তু বর্তমানে যে সে ক্যানাডাতে আছে এটা এখানে শিওরলি আমরা বলতে পারছি না। এখানে আমরা জানি না যে সে অ্যাকচুয়ালি কোথায় আছে। ডোন্ট নো। ওকে, আমরা জানি না সে এখন কোথায়। জন গোস টু ক্যানাডা এটার অর্থ দাঁড়াবে যে জন প্রায় ক্যানাডায় যায়, কিন্তু এখন সে ক্যানাডায় আছে কিনা আমি জানি না। সে প্রায় ক্যানাডায় যায়। ডু ইউ অফেন গো টু ক্যানাডা? তুমি কি প্রায় ক্যানাডাতে যাও? তখন আমার বলা উচিত ইয়েস আই গো, ইয়েস আই গো টু ক্যানাডা অফটেন। ওকে, আমি প্রায় ক্যানাডাতে যাই। এখানে বোঝানো হচ্ছে যে আমার ক্যানাডা যেতে ভালো লাগে, আমি প্রায় যাই। বাট যদি আমরা বলি জন ইজ ইন ক্যানাডা এটার অর্থ দাঁড়াচ্ছে যে জন এখন বর্তমানে ক্যানাডাতে আছে। কিন্তু যদি আমরা বলি জন গোস টু ক্যানাডা এটার অর্থ দাঁড়ায় যে জন প্রায় ক্যানাডাতে যায়, বাট এখন সে ক্যানাডাতে আছে কিনা আমরা শিওরলি বলতে পারছি না। ওকে, আই ওয়াজ ইন ক্যানাডা আর একটা হচ্ছে আই ওয়েন্ট টু ক্যানাডা। কেন এখানে ওয়াজ হলো, কেন এখানে ওয়েন্ট হলো, চলুন একটু ক্লিয়ার করি। আই ওয়াজ ইন ক্যানাডা এটার অর্থ দাঁড়ায় যে আমি ক্যানাডাতে আমার পাস্টে কোনো এক সময় ছিলাম। এটা হচ্ছে আমার পাস্ট লোকেশন। আমি ক্যানাডাতে ছিলাম, এটা কি আমার পাস্ট লোকেশন। এবং ওয়াজ বলার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে একটা স্পেসিফিক টাইম অবশ্যই দিতে হবে। স্পেসিফিক টাইম, নির্দিষ্ট একটা সময়, যে কোন টাইমে আমি ক্যানাডায় ছিলাম এখানে অবশ্যই আমাকে মেনশন করা লাগবে। ওকে, এখানে গিভেন হবে, মেনশন করা লাগবে। যেমন যদি প্রশ্ন করা হয় ওয়্যার ইউ ইন ক্যানাডা লাস্ট উইক, তুমি কি লাস্ট উইক গত সপ্তাহে ক্যানাডাতে ছিলে? তখন এটার উত্তর হতে পারে ইয়েস আই ওয়াজ ইন ক্যানাডা। ওকে, তখন আমরা কি বলবো? ইয়েস আই ওয়াজ ইন ক্যানাডা, কারণ এখানে লাস্ট উইক একটা স্পেসিফিক টাইম জিজ্ঞাসা করা হয়েছে।
এখন দেখি যে আই ওয়েন্ট কখন বলবো। আই ওয়েন্ট টু ক্যানাডা এটার অর্থ দাঁড়ায় যে সে অতীতে ক্যানাডাতে ট্রাভেল করেছিল। ওকে, এখানে ফোকাসটা হচ্ছে ট্রাভেলে, যে সে ক্যানাডাতে ভ্রমণ করেছিল। এখানে ফোকাসড হচ্ছে আমার ট্রিপ, আমি যে ওখানে গিয়েছিলাম, ভ্রমণ করেছিলাম, সেটা হচ্ছে আমার ফোকাসড। কিন্তু সেখানে যে আমি থেকেছি কি না, এখানে এই ফোকাসটা দেওয়া হচ্ছে না। আমি সেখানে থাকতেও পারি, নাও থাকতে পারি, কিন্তু আমি যে কানাডায় গিয়েছি এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। যদি প্রশ্ন করা হয়, ডিড ইউ গো টু ক্যানাডা লাস্ট উইক, তুমি কি লাস্ট উইকে ক্যানাডায় গিয়েছিলে, তখন আমরা কিভাবে বলবো? আমরা বলা উচিত ইয়েস আই ওয়েন্ট টু ক্যানাডা লাস্ট উইক। ওকে, এখন আমরা আরও দুইটা মোস্ট কনফিউজিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জন হ্যাজ বিন টু ক্যানাডা, জন হ্যাজ গন টু ক্যানাডা। দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? ওয়েল, হ্যাজ বিন এটা সাধারণত আমরা বলি তখন যখন আমরা লাইফ এক্সপিরিয়েন্সের উপর ফোকাসটা বেশি করি। লাইফ এক্সপিরিয়েন্স জীবনের অভিজ্ঞতা, যে আমি ক্যানাডায় গিয়েছি এটা হচ্ছে আমার লাইফ এক্সপিরিয়েন্স। আমি ক্যানাডায় গিয়েছিলাম, এটা আমার কি অভিজ্ঞতা, অতীতের একটা অভিজ্ঞতার কথা এখানে বলা হচ্ছে। ওকে, এবং এখানে আমরা সাধারণত টাইমের উপর বেশি ডিপেন্ড করি না, যে আমি কখন গিয়েছিলাম না গিয়েছিলাম। এখানে টাইমের উপর আমরা টাইম দিতে পারি যে এই টাইমে আমি গিয়েছিলাম, আবার আমরা নাও দিতে পারি। ওকে, এখানে টাইম নিয়ে আমরা তেমন একটা ফোকাস করি না, আমাদের ফোকাস থাকে যে লাইফের এক্সপিরিয়েন্সের উপর। জন হ্যাজ বিন টু ক্যানাডা এটার অর্থ দাঁড়ায় যে জন ক্যানাডায় গিয়েছিল, আবার সে কি করেছে, ফিরে এসেছে। ধরুন সে বাংলাদেশ থেকে ক্যানাডায় গিয়েছিল, ক্যানাডায় কিছুদিন থাকলো, আবার বাংলাদেশে সে চলে আসলে। এই যে যাওয়া এবং আসা। ওকে, ওয়েন্ট অ্যান্ড কাম ব্যাক, ওয়েন্ট অ্যান্ড কাম ব্যাক, এই যে গেল এবং আসলো, এটার জন্য সাধারণত আমরা হ্যাজ বিন এই বিন ভার্বটা ব্যবহার করে থাকি। এবং এটার অর্থ দাঁড়ায় যে সে এখন, বর্তমানে কিন্তু সে এখন আর ক্যানাডাতে নেই। ওকে, সে কি করেছে, এখন আর ওখানে নেই, সে এখন কোথায়, বাংলাদেশে। ওকে, এটার অর্থ এটা দাঁড়াচ্ছে। যেমন প্রশ্ন যদি করা হয়, হ্যাভ ইউ এভার বিন টু ক্যানাডা, তুমি কি কখনো ক্যানাডায় গিয়েছো? যদি বলি হ্যাঁ আমি অনেকবার গিয়েছি, তখন আমার কিভাবে বলা উচিত? আমার বলা উচিত ইয়েস আই হ্যাভ বিন। ওকে, ইয়েস আই হ্যাভ বিন। এখানে কিন্তু আমরা গো ভার্ব ব্যবহার করতে পারি না, আমাদের এখানে বি ভার্বের ব্যবহার করতে হবে। ইয়েস আই হ্যাভ বিন টু, ইয়েস আই হ্যাভ বিন টু, এখানে যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গা, আই হ্যাভ বিন টু ক্যানাডা মেনি টাইমস, আমি অনেকবার গিয়েছি। ওকে, আশা করছি আমি আপনাদের বুঝাতে পারলাম। আচ্ছা, এখন দেখবো যে হ্যাজ গন কখন হয়। জন হ্যাজ গন টু ক্যানাডা এটার অর্থ দাঁড়ায় যে জন ক্যানাডায় গিয়েছে। এটার মানে কি? জন ক্যানাডায় গিয়েছে এটার অর্থ দাঁড়াচ্ছে যে জন ক্যানাডাতে ট্রাভেল করেছে। ধরুন সে বাংলাদেশ থেকে ক্যানাডায় গেল, এবং বর্তমানে স্টিল, স্টিল দেয়ার, সে এখনও কোথায় আছে? ক্যানাডাতেই স্টে করছে। সে এখন কোথায়? ক্যানাডাতে। তার প্রেজেন্ট লোকেশন কোথায়? ক্যানাডা। ওকে, যেমন যদি প্রশ্ন করি ওয়্যার ইজ জন, জন এখন কোথায়? যদি আমরা উত্তরে বলতে চাই জন ক্যানাডায় গিয়েছে, তখন কিভাবে বলবো? জন হ্যাজ গন টু ক্যানাডা। এটা বলার মানে হচ্ছে যে জন এখন ক্যানাডাতে অবস্থান করছে। আপনারা যদি আজকের ভিডিওর টপিকটা বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কোনটা হবে। হি প্ল্যান গো টু ইজিপ্ট মেনি টাইমস, সে অনেকবার ইজিপ্টে গিয়েছে। এখানে কি হওয়া উচিত? ওয়েন্ট, ওয়াজ, গোস, হ্যাজ বিন নাকি হ্যাজ গন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।